এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। বাংলাদেশে ফের অত্যাচারের শিকার হয়েছেন সংখ্যালঘুরা। খ্রিস্টানদের বাড়িতে ঢুকে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বড়দিনের রাতে। গতকাল রাতে খ্রিস্টানদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাংলাদেশে ফের অত্যাচারের শিকার সংখ্যালঘুরা। এবার বড়দিনের রাতে খ্রিস্টানদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো। একের পর এক হিন্দুদের মন্দির যেভাবে আক্রমণ করা হয়েছে, মূর্তি পুড়িয়ে ফেলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এবার বড়দিনের রাতে খ্রিস্টানদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো। সংখ্যালঘু খ্রিস্টানদের 17টি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে মৌলবাদীরা। এভাবেই বাংলাদেশে ভয়ের পরিবেশ অব্যাহত। বাংলাদেশের বান্দারবনের ঘটনা, সেখানে সংখ্যালঘু খ্রিস্টানদের 17টি বাড়িতে আগুন লাগিয়ে দিল মৌলবাদীরা। একের পর এক হিন্দু মন্দির, হিন্দু বাড়িতে ভাঙচুর করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এবার সংখ্যালঘু খ্রিস্টানদের বাড়িতে 17টি বাড়িতে আগুন লাগিয়ে দিল মৌলবাদীরা। অর্থাৎ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছেই। বাংলাদেশে ফের অত্যাচারের শিকার সংখ্যালঘুরা। বড়দিনের রাতে খ্রিস্টানদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বান্দারবনে। সংখ্যালঘু খ্রিস্টানদের 17টি বাড়িতে আগুন লাগিয়ে দেয় মৌলবাদীরা। বাংলাদেশের বান্দারবনে আক্রান্ত সংখ্যালঘু খ্রিস্টানরা একের পর এক হিন্দুদের লক্ষ্য করে যেভাবে আক্রমণ এবং উস্কানিমূলক মন্তব্য চলছে, এবার বড়দিনের রাতে খ্রিস্টানদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো। বড়দিনের উৎসব চলছিল, সেই সময় হামলার ঘটনা ঘটে এবং 17টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় মৌলবাদীরা। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি হয়নি বাংলাদেশে। অশান্তির আবহ এভাবেই রয়েছে। একের পর এক হুমকি এবং সেই সঙ্গে আগুন ভাঙচুর চলছে। বাংলাদেশে ফের অত্যাচারের শিকার হলেন সংখ্যালঘুরা। সংখ্যালঘু খ্রিস্টানদের 17টি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে মৌলবাদীরা। যেভাবে অগাস্টের মাঝামাঝি একেবারে ইউনূস সরকারের অন্তর্বর্তী ইউনূস সরকারের সময় থেকে যে অত্যাচার শুরু হয় সংখ্যালঘুদের ওপর, হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ শুরু হয়, একের পর এক মন্দির ভাঙচুর করা হয়, একের পর এক উস্কানিমূলক মন্তব্য। আর সেই আবহে গতকাল বড়দিনের উৎসব চলছিল এবং সেই উৎসব চলাকালীন 17টি বাড়িতে, 17টি খ্রিস্টানদের বাড়িতে আগুন লাগিয়ে দিল মৌলবাদীরা। অর্থাৎ ফের অত্যাচারের শিকার সংখ্যালঘুরা বাংলাদেশে। অশান্তি থামার কোনো লক্ষণই নেই।